আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেল ফুল কোর্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ভিডিওর বিষয় কিভাবে আমরা ডেটা ফিল্টার করব এক্সেলে, অর্থাৎ হাউ টু ফিল্টার ডেটা ইন এক্সেল। তো চলুন আমরা দেখে নিই সেটা। এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটা ডাটা শিট রয়েছে। মনে করুন এটা একটা গার্মেন্টসের একটা ডাটা শিট। এখানে দেখতে পাচ্ছেন যে নাম রয়েছে, এখানে আইডি নাম্বার রয়েছে, এখানে ব্রাঞ্চ রয়েছে, তারপর এখানে মান্থলি প্রোডাকশন টার্গেট কত, মান্থলি প্রোডাকশন অ্যাচিভমেন্ট কত হয়েছে সেটা ডাটাটা, তারপর তার নিজের ডিস্ট্রিক্ট কোনটা, তারপর ফোন নাম্বার, তারপর ইমেল অ্যাড্রেস। এখন আপনাকে যদি এইখান থেকে ডাটা ফিল্টার করতে বলা হয় তাহলে আপনি সেটা কীভাবে করবেন। উদাহরণস্বরূপ ডাটা ফিল্টার করার সময় প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনার যে প্রথম যে আপনার হেডারটা আছে, হেডিংটা, এই যে টেবিল হেডারটা, এই টেবিল হেডারটাতে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আপনার এই যে হোম ট্যাবের ভিতরে আপনি এদিকে চলে আসুন। এদিকে এসে এই যে দেখতে পাচ্ছেন সর্ট অ্যান্ড ফিল্টার লেখাটা দেখতে পাচ্ছেন, এইখানে একটা ক্লিক করে দিন। তারপর এখানে ফিল্টারে ক্লিক করে দিন। ফিল্টারে ক্লিক করার সাথে সাথে এইখানে এই চিহ্নটা ফিল্টারের চিহ্নটা চলে আসবে। ফিল্টারের চিহ্নটা চলে আসার পরে আপনাকে যেটা করতে হবে, যেমন এইখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন ওন ডিস্ট্রিক্ট লেখা আছে। এখন আপনি যদি চান যে এখানে যে কয়েকটা সিরিয়াল আছে, মনে করুন এখানে সিরিয়াল আছে হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত, তাহলে 1 থেকে 100 পর্যন্ত এই যে ওন ডিস্ট্রিক্টের যে ডেটাটা আছে এইখানে মনে করুন ঢাকার কতজন আছে এইখানে, সেটা যদি আপনি ফিল্টার করে বের করতে চান খুব সহজেই করতে পারবেন। যেমন এই আইকনটাতে আপনাকে ক্লিক করতে হবে, এই যে ফিল্টারের আইকনটাতে, এবং তারপর এখান থেকে আপনি এই যে দেখতে পাচ্ছেন সিলেক্ট অল যে লেখাটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। সবগুলা কি হলো, ডিসিলেক্ট হয়ে গেল। এখন আপনি যদি শুধু ঢাকাটা বের করতে চান, এই যে ঢাকা, তাহলে ঢাকাটাতে ক্লিক করবেন, এই যে ঢাকার এই আইকনটাতে ক্লিক করবেন, ক্লিক করে এখানে ওকেতে ক্লিক করবেন। তাহলে ঢাকাতে যে কতজন আছে এই সবগুলো এখানে চলে আসবে, ঢাকার সব কটা এখানে চলে আসবে। আবার আপনি যদি এই ফিল্টারে ক্লিক করে এখানে ঢাকাটা উঠিয়ে দেন, তারপর যদি আপনি শুধু নেত্রকোনার কতজন আছে সেটা দেখতে চান, নেত্রকোনাতে ক্লিক করে ওকে দিয়ে দেন, তাহলে নেত্রকোনার কয়জন আছে সেটা কিন্তু আপনার এখানে শো করবে। এইটা হচ্ছে ডাটা ফিল্টার। শুধুমাত্র সেইটাই না, এখানে ক্লিক করে আপনি যদি শুধু গাজীপুরে কয়জন আছে সেটা যদি দেখতে চান, তাহলে গাজীপুরটা মানে ক্লিক করে ওকে দিয়ে দিন, শুধু গাজীপুরে 3 জন আছে। এরকমভাবে যদি আবার সিলেক্ট যদি অল দিয়ে দেন তাহলে সবগুলো চলে আসবে। আবার যদি বগুড়ার কয়জন আছে শুধু এইটা রাখেন, শুধু এইটা বগুড়া, সবগুলো ডিসিলেক্ট করে যে বগুড়াতে ক্লিক করে দিলাম, ওকেতে ক্লিক করে দিলাম, বগুড়ার এই কয়েকজন, বরগুনার এই কয়েকজন আছে। সো এইভাবে আপনি ডাটা ফিল্টার করতে পারবেন। আমি সবগুলো আবার সিলেক্ট করে ওকে দিয়ে দিচ্ছি, সবগুলো চলে আসলো। শুধু এইটাই না, ফোন নাম্বার দিয়েও আপনি যেটা করতে পারবেন, ফিল্টার করতে পারবেন। তারপরে হচ্ছে আপনি এখানে নাম দিয়ে ফিল্টার করতে পারবেন। যেমন এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে সমস্ত নামগুলো এখানে চলে আসবে, এবং এইখানে আপনার এখানে আমি সিলেক্ট অলটা উঠিয়ে দিচ্ছি, এবং মিস্টার হীরা নামটা কয়বার আছে সেটা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। এটাতে সিলেক্ট করে ওকে দিয়ে দিলে মিস্টার হীরা হচ্ছে 2, 4, 5 বার আছে। এরকমভাবে আপনি ফিল্টার করতে পারবেন। এইভাবে হচ্ছে ডাটা ফিল্টার করা হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ডাটা ফিল্টার এক্সেলে কীভাবে করতে হয়। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।